সেটা থেকে গোলাম খা এখন কি করবো মা এবার চলো আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই তাই চলো আপনি নিয়ে এখন আমি মহাবীর লেখেলা মালিক সদর একমাত্র পুত্র মহাবীর আবু কাসেম আপনি নিজস্ব বলে সাক্ষী রাখছেন কিন্তু তুমি আমার হাতে মেয়ের হাতে থাকো আমি বুঝে দিতাম মালিক সদরের পুত্রকে বন্ধু করা এত সহজ নয় নিজস্বকে গ্রেপ্তার করা এই গোলাম খার বিধানে নেই রেখে হাতে দিয়ে দাও আমাকে বন্ধু করে নিয়ে চলো আরে তা হয় না শাহজাদি তুমি বলে তো তুমি আমার হবে বোন রাশিদা তুমি কি কাজ করবে রাশিদা তুমি শুধু এই তোমার আমার আব্বা জানতে বলবে সেই মান বাদী সভাপতি সেটা যদি গোলাম খাপকে ভর্তি করেছে যদি পিতা এই কথা সত্যি করে সেই দিলে বাদশাহ হয়ে সেই দিলে সেনাপতি অন্যায়ের হাতিয়ার বোন রাশিদা তুমি আর কিছু না করি এই ধরনের সংবাদটুকু আমার আব্বাকে মিশরের রাস্তা ঘাটে তোকে যদি আমি দেখতে পাই সবার আগে তোকে আমি আর এই যে শাহজাদি এখনো সময় আছে যদি ভালো চাও কাসেমকে ভুলে গিয়ে তুমি আমাকে মহব্বত করো আমি ভুলে যেতে পারি কিন্তু কাসেমকে আমি কোনোদিনই ভুলবো না মনে রাখিস কি বললি তুই এই কাসেম কি দেখেছিস তুই সংযত হয়ে কথা বল কিনে হারাম জাতি শয়তানি তুই যখন আমার প্রস্তাবে রাজি হল না আজ এখানেই তোর রূপে আমি এখানে তো কাটবে চক্কর বানা হারাম জাতি তোমার আদেশ মোতাবেক তোর খবর থেকে তুলে নিয়ে গেছি সেখানে সবাই করে তোকে গোসল করে তারপর তোকে আমি শান্তি করবো এই রাসেদা আমার সাত কামরায় সন্ধ্যায় এই আবরণটাকে নিয়ে